গতকাল আমরা একটা খবর দেখিয়েছিলাম গৌরেশ্বর ব্রিজে বিপদে যাতায়াত। গৌরেশ্বর নদীর ওপরে ব্রিজ নেই, সেখানে ব্রিজে আলো নেই, সন্ধে নামলেই সেখানে ঘুটঘুটে অন্ধকার ব্রিজ। যে ছবি আমরা দেখাচ্ছি 19শে ডিসেম্বরের ছবি, অন্ধকার ব্রিজ, গাড়ির হেডলাইট ছাড়া ব্রিজ পারাপারে সেখানে বিপদ। আর সেই সুযোগেই দুষ্কৃতীদের সেখানে বারবারন্ত। বিপদ বাড়িয়েছে ব্রিজের বেহাল দশাও, পায়ে পায়ে খানাখন্দে গর্তে যাতায়াত এবং নাভিশ্বাস উঠছে এলাকার বাসিন্দাদের। আর সেই খবর আমরা এই প্রথম দেখিয়েছিলাম। নিউজ 18 বাংলার খবরের জের, হাসনাবাদে শেষমেশ ব্রিজ মেরামতির কাজ শুরু হলো। বলাই যায় একেবারে 24 ঘন্টার মধ্যেই কাজ শুরু, ব্রিজ মেরামতির কাজ শুরু হলো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম। নিউজ 18 বাংলার খবরের জের, 24 ঘন্টার মধ্যেই ব্রিজ মেরামতির কাজ শুরু। স্থানীয় বাসিন্দারা কি বলছেন? হ্যাঁ দেখো জিনেরা, এই যে খবরটা আমরা পড়েছিলাম যে আমাদের যে গৌরেশ্বর নদীর উপরে গৌরেশ্বর ব্রিজ বহু বছর ধরে বেহাল অবস্থা, লাইট নেই, ব্রিজের অবস্থা বেহাল, যেখানে সেখানে খানা গর্ত ভর্তি, প্রায় দিন দুর্ঘটনা ঘটে, অন্ধকারের জন্য ইভটিজিং হয়, ছিনতাই হয়। এই খবর আমরা গতকাল সম্প্রচার করেছিলাম এবং সেই সম্প্রচার করার কয়েক ঘন্টার মধ্যেই, অর্থাৎ গতকাল রাতেই এই ব্রিজের যেসব ভাঙা জায়গায় যার কারণে দুর্ঘটনা ঘটছিল সেই সব জায়গাগুলো গতকাল রাতেই কিন্তু মেরামতের কাজ শুরু হয়েছে। রাতের অন্ধকারে লাইট জ্বালিয়ে মেরামতের কাজ শুরু হয়েছে এবং এই কারণে কিন্তু সভাপতি এলাকার মানুষ, একদিকে যেমন হাসনাবাদ, অন্যদিকে হিমালগঞ্জে কয়েক লক্ষ মানুষ কিন্তু রীতিমতো খুশি। তার কারণ কয়েক বছর ধরে তারা বিভিন্ন প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা আবেদন করে কোনো রকম সমস্যা মেটেনি, কিন্তু আমরা নিউজ 18 বাংলায় খবর করার পরেই কিন্তু সফলতা আসলো এবং সেখানে ব্রিজের মেরামতের কাজ শুরু হলো। যে কারণে কিন্তু নিউজ 18 বাংলাকে কিন্তু ধন্যবাদ জানাতে কিন্তু ভুলছে না। পাশাপাশি তারা এটাও যারা আবেদন রাখলো যে এই যে ব্রিজের মেরামতের কাজ শুরু হলো, পাশাপাশি যদি লাইটের ব্যবস্থা সম্ভব হলে আরো ভালো হবে। ধন্যবাদ অনুপম।